সয়াবিনের যদি তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, আমার বিশ্বাস সয়াবিনের প্রতিও কিন্তু তোমরা প্রেমে পড়ে যাবে। তাই কিন্তু এখানে সয়াবিনগুলোকে দেখো ভালো করে এখানে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার, একটু আদা রসুনের পেস্ট, ধনে পাতা, তারপরে ওই ধনে জিরে গোলমরিচের একটা ভাজা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটা কিন্তু ভালো করে এখানে আমাকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা গোটা ডিমও দিয়েছিলাম। সবগুলো যখন এখানে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছিলাম। এই রেসিপিটা করার জন্য এবারে আমার লাগবে স্টিক। তাই কিন্তু এখানে আমি 4টে স্টিকও এখানে নিয়ে নিয়েছি। এবারে কিন্তু এখানে স্টিকের মধ্যে একটা একটা করে সয়াবিন দেখো এখানে ভালো মতো করে ঢুকিয়ে নিয়ে এখানে কিন্তু একটা গোটা স্টিক আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি। এবারে এই একই রকম ভাবে সবগুলো স্টিক যখন আমার এখানে রেডি হয়ে যাবে, এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য এখানে তেলটা কিন্তু গরম হলে এখানে দেখো সবগুলো স্টিককে এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলে আমার কিন্তু এখানে সয়াবিনের স্টিক কাবাবটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর বিশ্বাস করবে না, এটা যে এতটা খেতে ভালো হয় সত্যি আমি কোনোদিনও খাইনি। খাওয়ার সময় তো বোঝাই যাবে না যে এটা আমি সয়াবিন খাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এরকম ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও। তো টাটা।